হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা স্কেচআপে রেক্টেঙ্গেল টুল, রোটেটেড রেক্টেঙ্গেল টুল, সার্কেল টুল এবং পলিগন টুলের ব্যবহার দেখব। সবার প্রথম আমি এখান থেকে প্রথম টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল অ্যাক্টিভেট করার জন্য আপনি কিবোর্ডে আর প্রেস করলে রেক্টেঙ্গেল টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমি যদি চাই একটা রেক্টেঙ্গেল ড্র করতে, র্যান্ডমভাবে ইনিশিয়ালি ড্র করছি, আমি রেক্টেঙ্গেল ড্র করতে পারবো। ওকে, এখন আমি যদি চাই রেক্টেঙ্গেল টুলের সাহায্যে স্কোয়ার ড্র করতে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? প্রথম পয়েন্ট নিলাম, একটু সাবধানে যদি যাই, এটা গোল্ডেন সেকশন, এরপর আমি যদি আরেকটু বাড়াই, এটা স্কোয়ার শেপ। খেয়াল করেন স্কোয়ার কথাটা এখানে পেন টুলের পাশে বা রেক্টেঙ্গেল টুলের পাশে দেখা যাচ্ছে। তাহলে এই রেক্টেঙ্গেল ইউজ করে আমরা চাইলে স্কোয়ারও কি করতে পারবো? র্যান্ডমলি ড্র করতে পারবো। আবার আমরা যদি গোল্ডেন সেকশন ড্র করতে চাই সেটাও পারবো। স্কোয়ার, এই গোল্ডেন সেকশন, ওকে, এটাও আমরা করতে পারবো রেক্টেঙ্গেল টুলের সাহায্যে। এখন যদি একটা স্পেসিফিক ডাইমেনশনে আমি রেক্টেঙ্গেল ড্র করতে চাই, সেটা আমি কিভাবে করতে পারি? সে এই প্রথম পয়েন্ট নিলাম, আমি 10 ফিট, 15 ফিট লিখে এন্টার করলাম, তাহলে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল, যেটা 10 ফিট বাই 15 ফিটের। আমি যদি ডাইমেনশনটা চেক করতে চাই, 10 ফিট, 15 ফিট, ওকে। আচ্ছা, আবার এই রেক্টেঙ্গেল টুলের সাহায্যে আমি স্পেসিফিক ডাইমেনশন স্কোয়ারও কিন্তু ড্র করতে পারবো। ইনিশিয়াল আমি দেখিয়েছি র্যান্ডমলি ড্র কর, এখন আমি স্পেসিফিক ডাইমেনশনে ড্র করা দেখাচ্ছি। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, 10 ফিট, 10 ফিট, 10 ফিট, এটা কিন্তু স্কোয়ারও কি করতে পারবে? তৈরি করতে পারবে। আমি যদি ডাইমেনশনটা দেখাই, 10 ফিট, আবার এখানে কত? 10 ফিট, ওকে। আচ্ছা, এরপর রেক্টেঙ্গেল টুল আমি আরেকটা ব্যবহার যদি দেখাই, প্রথম পয়েন্ট নিলাম, আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, এটা দেখেন চারপাশে ইনক্রিজ হচ্ছে, এটা ডাইমেনশনটা সেন্টারকে বেস করে চারপাশে এটা ডাইমেনশনটা ইনক্রিজ হচ্ছে। নর্মালি কেমনটা হয়? নর্মালি হয় এটা এক ডাইরেকশনে বাড়ে, নর্মালি এটা এক ডাইরেকশনে বাড়ে, কিন্তু আপনি যদি রেক্টেঙ্গেল টুল অ্যাক্টিভেট থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল চাপেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা চারপাশেই কি হবে? বাড়বে। হ্যাঁ, এবং সেভাবে আপনি আপনার প্রয়োজনীয় রেক্টেঙ্গেলটা ড্র করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আরেকটা ব্যবহার। রেক্টেঙ্গেল টুল আমি অ্যাক্টিভেট করলাম প্রথমে। এখন আমি যদি লেফট অ্যারো প্রেস করি, তাহলে যে রেক্টেঙ্গেলটা ড্র হবে সেটা হচ্ছে গ্রিন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। খেয়াল করে দেখেন, গ্রিন অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে আমার রেক্টেঙ্গেলটা কি হয়ে গেল? ড্র হয়ে গেল। আচ্ছা, আবার আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, এখন যদি আমি রাইট অ্যারো প্রেস করি, তাহলে যে রেক্টেঙ্গেলটা ড্র হবে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একটু ছোট করে দেখাই, এই যে রাইট অ্যারো প্রেস করাতে যে রেক্টেঙ্গেলটা এখন ড্র হচ্ছে সেটা রেড অ্যাক্সিসের প্যারালাল। আমি এগুলো একটু ডিলিট করে দিয়ে বিষয়টা আরেকবার বোঝাই। আমি প্রথমে রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমি লেফট অ্যারোতে প্রেস করলাম, তাহলে যে রেক্টেঙ্গেলটা এখন ড্র হবে সেটা কি? গ্রিন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। এরপর আমি রেক্টেঙ্গেল টুল অ্যাক্টিভেট থাকা অবস্থায় যদি রাইট অ্যারো প্রেস করি, তাহলে যে রেক্টেঙ্গেলটা ড্র হবে সেটা হচ্ছে কি? রেড অ্যাক্সিসের প্যারালাল। আবার আমি যদি আপার অ্যারো ক্লিক করি, তাহলে যে রেক্টেঙ্গেলটা ড্র হবে সেটা ব্লু অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, নট প্যারালাল, পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি রেক্টেঙ্গেল টুল। এখন আমি যদি রোটেটেড রেক্টেঙ্গেল টুল এটা নিয়ে কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে রোটেটেড রেক্টেঙ্গেল টুল এটা আমি নিলাম, প্রথম পয়েন্ট নিব, আমরা দ্বিতীয় পয়েন্ট নিব। এরপর দেখেন আমরা এই লাইনটা নিয়েছি কিসের প্যারালালি? আমরা এই লাইনটা নিয়েছিলাম, আরেকবার দেখাই আমি প্রথম থেকে, প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, এটা যখন আমি স্ন্যাপ করলাম এই লাইনটা আমি নিয়েছি রেড অ্যাক্সিসের প্যারালাল। এখন আমি এটাকে কি করতে পারবো? এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো অ্যাঙ্গেল এটাকে কি করতে পারবেন? সেট করতে পারবেন। যে কোনো অ্যাঙ্গেল এটাকে আপনি কি করতে পারবেন? এখান থেকে সেট করতে পারবেন। আমি এইভাবে সেট করলাম। আবার আমি যদি এইভাবে নিতাম, দেন এটা আমি কি করতে পারতাম? এইভাবে এটাকে আমি কি করতে পারতাম? কন্ট্রোল করতে পারতাম। আবার আমি যদি এখন ব্লু অ্যাক্সিসের প্যারালালি নিই, তাহলে এটাকে আমি এইভাবে কন্ট্রোল করতে পারবো। তাহলে রোটেটেড রেক্টেঙ্গেল টুল কিভাবে ইউজ করব? সেটা হচ্ছে আমি প্রথমে রোটেটেড রেক্টেঙ্গেল টুলের কমান্ডটা নিলাম, প্রথম পয়েন্ট নিব, দ্বিতীয় পয়েন্ট নিব, এরপর আমি যে ডাইরেকশন এটাকে রোটেট করতে যাচ্ছি, হ্যাঁ, যে ডাইরেকশন এটাকে মূল কথা, আপনি প্রথম লাইনটা যেই অ্যাক্সিস বরাবর নেবেন সেটাকে সেন্টারে রেখে বাকি অংশটুকু বা বাকি রেক্টেঙ্গেলটুকু কি হবে? রোটেট হবে।
আশা করি বিষয়টা ক্লিয়ার। আবার দেখাচ্ছি, এই এই গ্রিন অ্যাক্সিস বরাবর বিষয়টা লক হয়ে গিয়েছে। এখন গ্রিন অ্যাক্সিসকে সেন্টারে দেখে এটা কি হচ্ছে, রোটেট হচ্ছে। তাহলে এইভাবে আমরা রোটেটেড রেক্টেঙ্গেল টুল ব্যবহার করতে পারি। এখন আসেন সার্কেল টুল। এই যে সার্কেল টুল, এখান থেকে সার্কেল টুলটা নিয়ে নিলাম। এখানে হালকা একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে যদি সার্কেল নিই, এভাবে যদি ড্র করি ইনিশিয়ালি, জাস্ট আমি কোনো র্যান্ডম, দেখেন এই সার্কেলটা সেগমেন্টগুলো কি স্মুথ না, সার্কেল ড্র হয়েছে কিন্তু সেগমেন্টগুলো কি না, স্মুথ না। তাহলে স্মুথ ভাবে যদি ড্র করতে চাই তাহলে যেটা করতে হবে, সার্কেল নিলাম, একটা সার্কেল ড্র করলাম, এরপর আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন্টার করতে থাকবো। কন্ট্রোল প্লাস যদি এন্টার করতে থাকি, দেখেন এখন সার্কেলটা কি হয়ে গেল, স্মুথ হয়ে গেল। সেগমেন্টের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সার্কেলটা কি হয়ে গেল, স্মুথ হয়ে গেল। আচ্ছা, আবার যদি আমি কমাতে চাই, অর্থাৎ যদি আমি আগের কন্ডিশনে ব্যাক করতে চাই, কন্ট্রোল চেপে যদি আমি মাইনাস প্রেস করি, এখন হবে না, আমি আরেকবার ড্র করি, এই নিলাম, কন্ট্রোল চেপে যদি আমি এখন মাইনাস করি, এটা সেগমেন্টের সংখ্যা কি আরো কমতে থাকবে। এটা কমতে কমতে সর্বনিম্ন 3-এ আসবে, কিন্তু 3-এর কমে আর কোনো কি হবে না, অ্যাকসেপ্টেবল কোনো সাইড এখানে, মানে 3-এর কমে কোনো সেগমেন্ট এখানে অ্যাকসেপ্টেবল হবে না। ওকে, আচ্ছা আমি আবার যদি এখন ড্র করি, সার্কেলে গেলাম, এখানে দেখেন সাইড এখন বর্তমান আছে 24টা, আমি এখান থেকে চাইলে 3টা দিতে পারি, 3টা দিয়ে আমি একটা চাইলে ট্রায়াঙ্গেলও ড্র করতে পারি। একটা ট্রায়াঙ্গেল ড্র হলো। এরপর আমি যদি চাই এখানে আমি সাইডের সংখ্যা ইনক্রিজ করব, কন্ট্রোল চেপে ধরে আমি প্লাসে যদি আমি ক্লিক করতে থাকি, সেটা এখন সার্কেলে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা আমরা আরো একভাবে করতে পারি। ধরেন আমি এখান থেকে একটা র্যান্ডম ভাবে একটা আচ্ছা, এটা আমি প্রথমে সাইডের সংখ্যাটা বাড়িয়ে এখানে 10 করে দেই। আমি আর একবার করি কাজটা, সার্কেল নিলাম, সাইডের সংখ্যা আমি এখানে করে দিলাম 10টা, একটা সার্কেল ড্র করলাম। এখন আমি চাইলে আরো একটা জায়গা থেকে আমি এই সেগমেন্টের সংখ্যাটা বাড়াতে পারি। এটাকে সিলেক্ট করলাম, আমি এন্টিটি ইনফোতে চলে যাব, দেন সেগমেন্টের সংখ্যা এখান থেকে আমি বাড়িয়ে মনে করেন 100 করে দিলাম। তাহলে দেখেন এই সার্কেলটা কি হয়ে গেল, স্মুথ হয়ে গেল, এটা সারফেসটা কি হয়ে গেল, স্মুথ হয়ে গেল। এইভাবে আমরা, আচ্ছা এখন যদি আমরা চাই স্পেসিফিক ডাইমেনশনে সার্কেল ড্র করতে, সেটা অবশ্যই পারবো। আমি এখান থেকে সাইডের সংখ্যা বাড়িয়ে প্রথমে 50 করে দিচ্ছি, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন, তাহলে সার্কেলটা তুলনামূলক স্মুথ হবে। এখন আমি রেডিয়াস কত যাচ্ছে, আমি মনে করেন 10 ফিট রেডিয়াসের একটা সার্কেল ড্র করতে যাচ্ছি, তাহলে আমি 10 ফিট লিখে এন্টার করলাম। বাম পাশে, এই যে বাম পাশে জিনিসটা খেয়াল করেন, 10 ফিট লিখে এন্টার করলাম। তাহলে এখানে যে সার্কেলটা এখন পেয়েছি সেটা 10 ফিট রেডিয়াসের। যদি এটা ডাইমেনশন আমি চেক করি, 10 ফিট রেডিয়াস, দ্যাট মিনস এখানে টোটাল ডায়া হচ্ছে কত, 20 ফিটের। 10 ফিট রেডিয়াস, দ্যাট মিনস ডায়া হচ্ছে কত, 20 ফিট। তাহলে এভাবে আমরা স্পেসিফিক ডাইমেনশনে কি করতে পারি, সার্কেল ড্র করতে পারি। আমি আরো একবার দেখাই, ধরেন এবার আমি 30 ফিট রেডিয়াসে যাচ্ছে, 30 ফিট এন্টার করলাম। তাহলে এখানে যেই সার্কেলটা পেয়েছি সেটা ডায়া হবে কত, 60 ফিট। 30 ফিট রেডিয়াস, দ্যাট মিনস ডায়া হচ্ছে কত, 60 ফিট। তাহলে এইভাবে আমরা স্পেসিফিক ডাইমেনশনে সার্কেল ড্র করতে পারি স্কেচ আপে। এখন আসেন পলিগন টুল, এটা গেল। পলিগন টুল আমরা কিভাবে ড্র করতে পারি, পলিগন ড্র করার জন্য আমরা এখান থেকে পলিগন টুল সিলেক্ট করলাম, র্যান্ডম ভাবে এখানে একটা পলিগন ড্র করলাম। এখন আমি যদি চাই এখানে সাইডের সংখ্যা ইনক্রিজ করব, এখানে বর্তমানে 1 2 3 4 5 6টা সাইড আছে। আমি যদি সাইডের সংখ্যা আরো বাড়াতে চাই, আমি এখানে লিখবো সে 10s লিখে এন্টার করলাম। তাহলে এখানে কি হয়ে গেল, 10 সেগমেন্টে এই জিনিসটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। আমি যদি এখন 50 সেগমেন্ট চাই, 50s লিখে এন্টার করলাম, তাহলে এটা কাইন্ড অফ সার্কেলে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। আবার যদি আমি কমাতে চাই, আমি ধরেন এখান থেকে 15s এভাবে যদি করতে, তাহলে এই যে পলিগনটা ড্র হলো, এটা এখন কি 15 সেগমেন্টে ভাগ হয়ে গেল। আমি আরেকবার দেখাই বিষয়টা, আমি এখান থেকে পলিগন টুল নিলাম, ইনিশিয়ালি সেইভাবে ড্র করলো। এখন আমি চাইলে এর সংখ্যা কম বা বেশি করতে পারি। তাহলে আমি কি করলাম, এখানে ধরেন 8s লিখে এন্টার করলাম, তাহলে এটা সেগমেন্টটা কি 8টা সেগমেন্ট এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে আজকে আমরা দেখলাম মূলত রেক্ট্যাঙ্গেল, রোটেটেড রেক্ট্যাঙ্গেল, সার্কেল টুল এবং কি পলিগন টুলের ব্যবহার। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।